গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি চলে আসলাম সাক্ষী সেনগুপ্ত, আমার সেনগুপ্ত ব্লগে একটা নতুন আজকে ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, জানো তো। আজকে রবিবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে ছাড়ছি। জানোই তো তোমরা, আমি একদিন দুদিন বাদে বাদে একটা করে ব্লগ দিই, কারণ সারাদিন কাজকর্ম করে আর পারি না। তার জন্য প্রত্যেক দিনে ব্লগটা আমি দিতে পারি না গো। আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তাদের কাজকর্ম সেরে তারপরে তাদের স্কুল যাওয়া, অনেক কাজ, এইসব সেরে তারপরে আমাকে ব্লগগুলো তৈরি করতে হয়। আমি তো সবসময় পারি না, তাই দুদিন কিংবা একদিন বাদে বাদে একটা করে ব্লগ দিই। সকালবেলা ওর বাবা কাজে চলে গেছে। আজকে রবিবার, আমি দেরিতে উঠেছি। প্রত্যেক দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না। আজকে যেহেতু রবিবার একটু দেরিতে উঠেছে, ওর বাবার জন্য আর দুপুরের টিফিনটা বানিয়ে দিতে পারিনি গো। আজকে ওর বাবা শুধু চা আর পাউরুটি খেয়ে চলে গেছে। আর এদিকে আমার মাসি চলে এসছে। আমি ঘুম থেকে উঠেই কাচাটা ভিজিয়ে দিয়েছি, কারণ মাসি আসবে, কাচবে, মানে অনেকগুলো জামা কাপড় পরেছে, তাই জন্য তাড়াতাড়ি আমি কাচাটা ভিজিয়ে দিলাম। আর সকালবেলা উঠেই মাংসটা বের করে দিয়েছি। না, তার মধ্যে আমি এখনও অনেক কাজ করেছি। আর এই দিকে দেখো, আমি এই টবটা কিনেছি, একটা কিনিনি, দুটো টব কিনেছি। আমার যা পছন্দের টব না, কি বলবো। এদিকে এই টবগুলোর মধ্যে আমরা কি করব জানো, আমি এখন এই টবের মধ্যে গাছ লাগাবো। যে আমি ঘুরতে গেছিলাম, বড় মা যেখানে নৈহাটিতে পুজো দিতে গেছিলাম, সেখান থেকে 3-4টে গাছ এনেছি। আর ওর বাবা তো কি রাগ করেছে ওখানে। কিন্তু রাগ করলে কি হবে, যে গাছ ভালোবাসে সে যেখানেই পাবে সেখান থেকে কুড়িয়ে নিয়ে আসবে। বলো, কুড়িয়ে আনেনি, ওটা আমি কিনে এনেছি। তার এইসব একটা লাগানো হয়েছে, মানে দুটো লাগানো হয়েছে, আরও দুটো লাগানো হয়নি, বেশ টবের জন্য আর মাটির জন্য। আজকে আমাদের পাড়াতে মানে জলের লাইন ঠিক করছে বলে রাস্তা কাটা হয়েছে। ওখান থেকে মাটি দেখো না, বালতি ভর্তি করে আমি টেনে নিয়ে এসেছি। কেউ বলবে আমার কদিন আগে অপারেশন হয়েছে, মানে 4-5 মাসও হয়নি অপারেশন হয়েছে গাছের জন্য। মানে গাছে যারা ভালোবাসে তারা কত কিছু করতে পারে। দেখো, আমার মা এদিকে একটাতে ভরছে, আমি মাকে বললাম, মা তুমিও গাছটা পুঁতে দাও, কারণ আমার মায়ের হাতে না খুব সুন্দর গাছ হয়, জানো তো। আমার হাতেও হয়, আমার হাতেও মরে না, কিন্তু মায়ের হাতে বেশ ভালো হয়। আমি আর মা মিলে গাছ লাগাতে আরম্ভ করেছি। আর আমার ছেলেকে বলছে, এই তুই একটুখানি আমাদের একটু ভিডিও তোল। তাকে তো ভিডিও তুলতে দেওয়া মানে তার সত্য, তাকে ভিডিও তুলতে হবে, তুলে দেবে তখনই। ভিডিও তোলার পরে যাতে ওকে ফোনটা একটুখানি দেখতে দেওয়া হয়। তাই মানে ঠিক আছে, আমি ভিডিওটা তোল, তারপরে আমি ফোনটা তুলে দেবো, তোকে দেবো। আর এদিকে আমি দেখো না, এই কড়া রোদ্দুর, এত রোদ্দুর না, মাথা ফেটে যাচ্ছে। তাও দেখো আমি গাছগুলো নিয়ে এদিকে ওদিক করছি। আমাদের এখানে অনেকগুলো গাছ আছে, ঘাস থেকে আরম্ভ করে আমি সব পুঁতেছি। এই একটা জবা, তার পাশের একটা জবা, ওইদিকে সাদা করবি, মানে থোক করবি, তুলসী গাছ, মানে এমনি পাতাবাহার গাছ, অনেক গাছ আছে জানো। তারপরে কি স্থলপদ্ম, তার মধ্যে যে রজনীগন্ধার কতগুলো মা এনেছে সেইগুলো, অনেক অনেক গাছ আছে জানো তো। আমার ছাদেও আছে কয়েকটা গাছ। আমি না এত গাছ ভালোবাসি, গাছ করে আমি পাগল হয়ে যাই। মানে গাছ আনি, কিন্তু লাগাই, কিন্তু না বাঁচে না। কি, এই দেখো আমি একটা স্থলপদ্ম এনেছি, এটা আমার খুব প্রিয়, কারণ এই গাছটা বড় হলে না, ও সাদা কালারের পদ্মটা হবে, আর ওটা মানে যত বেলা যাবে ওটা পিঙ্ক কালার হয়ে যাবে। এইগুলোকে নিয়ে আমি সব কটা ছাদে রেখে আসবো। এখন আপাতত এখানে রাখি, কারণ আমার এখনও না রান্নাবান্না কিচ্ছু হয়নি। আমি এগুলোকে এদিকে করে রাখছি। এটা হচ্ছে আরেকটা, এই ছোটো টবটার মধ্যে হচ্ছে একটা গন্ধরাজ ফুলের ডগা এনে মা লাগিয়েছে। মা তো যেখানে যা পায় তাই এনে লাগায়। তারপরে ওখানে আছে একটা স্ন্যাক প্ল্যান্ট আছে। স্ন্যাক প্ল্যান্টগুলো বেশ বড় বড় হয়েছে। আমি স্ন্যাক প্ল্যান্টটা এনেছিলাম আমি যখন পাঞ্জাবে গেছিলাম তখন, যেন তো অনেক গাছ হয়েছে। এবার এগুলোকে আস্তে আস্তে আর একটা স্ন্যাক প্ল্যান্ট লাগালে অনেকগুলো হয়ে যায়। এবার এগুলোকে আস্তে আস্তে ছাদে উঠাবো, কারণ বলো তো এইটুখানি যাওয়ার পথে তো এত গাছ লাগাতে আর ছোঁয়াছুঁইতে গাছগুলো না ঠিক মতন হয় না।
এবার আমি এগুলোকে নিয়ে ছাদে দিয়ে আসবো। আর এইটা হচ্ছে কি কি ফুল বলবো, বেল ফুল। হ্যাঁ, এখানে যে বেল ফুল আমার আগের দিন দুটো বেল ফুলের চারা এনে দিয়েছিল ওর বাবা। বেল ফুলও আছে, এগুলো সব ছাদে দিয়ে আসবো, এটুকুনি জায়গায় হয় না। আর এবার গাছের দিক থেকে এবার আমি রান্নার দিকে চলে এসেছি। আমি না মিক্সিতে আদা রসুন পেঁয়াজটাকে একদম গ্রেট করে নিলাম। তারপর আমি আজকে মাংস বসাবো, তো আর ওদিকে তো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাংসটা মাখাচ্ছি। মাংস মাখিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। মাংসটা আগে বসাবো, আর ওই সাইডে তো আমি ভাত বসিয়েই দিয়েছি। এবার আমি আলুটা ওই পাশে একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে আলুটা ভেজে তুলে রেখেছি। এবার কতগুলো পেঁয়াজ ভালো করে ভাজা করে তার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে কষাচ্ছি। জানো তো আমার হাতের মাংসটা না খেতে সবাই ভালোবাসে। সবাই বলে কি না আমার হাতের মাংস নাকি খুব টেস্ট হয়। সবাই কি শুধু মাংসের প্রশংসা করে না, সত্যি আমি নিজেও নিজের প্রশংসা করি। আমি কিন্তু আর কিছুতে ভালো না হই, আমি রান্নাতে একটু ভালো আছি। সত্যি সত্যি আমি যাই রান্না করি একটু পদের হয়। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে দেখো। এবার আমি ভাতটা নামিয়ে নেবো। তারপরে তো আমার অনেক কাজ আছে, স্নান করতে হবে, আমার ঝিলিককে স্নান করাতে হবে আজকে ঝিলিকের স্নানের দিন। এদিকে দেখো আমার মাংসের ঝোলটা কেমন হলো বলো। যে খাবে চলে আসো। আমার সব বন্ধুদের সব সময় আমি চাই আমার বাড়িতে আসুক, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুক। আমি সবাইকে আমি যা পারি তাই খাওয়াবো। দেখো আমার মাংসের ঝোলটা কত সুন্দর হয়ে গেছে। এবার স্নানে যাবো। জানো তো প্রচণ্ড কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, এর জন্য আমি এখন স্নানে যাওয়ার আগে ভালো করে সর্ষের তেল মাখি। নাহলে কদিন ধরে, আজকে তবু একটু ভালো আছি, নাহলে কদিন ধরে এত মাথা ব্যথা হয়েছে, এত মাথা ব্যথা হয়েছে কি বলবো। সত্যি মাথা ব্যথাতে এত কষ্ট হয়। আর আমি একটা ফল পেয়েছি জানো কি, শুধু গরম ভাপ জল ফুটিয়ে সেটা গামছা দিয়ে মুখটা ঢেকে ভাপটা শুধু নাক দিয়ে টানতে। ওই যে গরম ভাপটা যে নাক দিয়ে টেনে টেনে 2-3 দিন ধরে আমার পুরো মাথা ব্যথাটা আমার কমে গেছে। যে আমার যে কী অসহ্য ব্যথা করতো কী বলবো। এইদিকে দেখো আমার ছেলে কি সুন্দর আঁকছে। আমার ছেলের হাতের আঁকাটা না খুব সুন্দর। ও আঁকা স্কুলে যায়, কিন্তু ও এত দুষ্টু, কিচ্ছু করে না, কিন্তু করলে এত সুন্দর করে কি বলবো। আমার ছেলেটা কবে যে একটুখানি বুদ্ধি হবে নিজের থেকে, একটুখানি বুদ্ধি দিয়ে, যেমন ওর পড়াশোনায় মাথা ভালো, তেমন ওর আঁকার হাত খুব সুন্দর। একটু বড় হলে ভগবানকে সবসময় বলি, হে ভগবান আমার ছেলের মাথায় একটু বুদ্ধি দাও। ও যেন নিজের বুদ্ধি নিজে নিজের ভালোটা নিজে বুঝতে পারে। কবে বুঝবে জানি না। এইদিকে দেখো আমার ঠাকুর দেওয়া প্রায় হয়েই গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। আমার ছেলে কিন্তু বিছনার থেকে চিল্লাচ্ছে, খেতে দাও খেতে দাও। আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য দুটো থালা নিয়ে এসছে। হ্যাঁ না, আমার মায়ের খাওয়া হয়ে গেছে, আমার ঝিলিকের খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে আমাকে ছাড়া খাবে না। আমি বলি ওদের সঙ্গে তুইও খেয়ে নে, না ও খাবে না, ও মাংস দিয়ে আমার সঙ্গেই ভাত খাবে। এদিকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেখো ছাদের থেকে সব জামা কাপড় নিয়ে এসেছি, একটু তাড়াতাড়ি নিয়ে এসেছি, কেননা আজকে আমাদের বৃষ্টি হচ্ছে। এই রোদ্দ ওঠে এই বৃষ্টি হয়, এই রোদ্দ ওঠে এই বৃষ্টি হয়। আর যা যা শুকিয়েছে সব নিয়ে এসেছি, আর অল্প কটা ছাদের একটা ঘর আছে সেখানে মেলে এসেছি। আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কি করব দেখো আমি সব কটা জামা কাপড় গুছাতে আরম্ভ করে দিয়েছি। হ্যাঁ, জামা কাপড়গুলো না গুছালে না হবে না। এত জামা কাপড় ঘরের মধ্যে লাট হয়ে থাকলে একটা ঘর তো কি বিচ্ছিরি লাগে। ওই ঘরে মা একটুখানি শোবে, আর ওই ঘরেই যদি বিছনার উপরে এগুলো দিয়ে রাখি খারাপ লাগে। ওর বাবা চলে আসবে, ওর বাবা আসলে আবার আমি এই ঘরে শোবো, ওর বাবা এই ঘরে একটু বিশ্রাম করবে, আমার মা ওদিকে বিশ্রাম করবে। আর ওইটুকুনি খাটের মধ্যে এতগুলো যদি জামা কাপড় রাখি কোথায় রাখবো। তারপরে এই জামা কাপড় গোছানো হয়ে গেলে আমার ঝিলিকের কয়েকটা ওষুধ খাওয়ানো আছে, ঝিলিককে ওষুধ খাওয়াবো। দেখো আমার ছেলে না খেলতে চলে গেছে। কতগুলো লেবু কবের থেকে পড়ে আছে, বললাম তো একটুখানি লেবুটা খেয়ে যাও, খেলো না। জানো তো একটা লেবু পচে গেছে, ফেলে দিয়েছি। কি বলবো, এত খেলা বাতুক হয়েছে ছেলেটা, আর একটু কথা শোনে না। লেবুগুলো এবার আমি কি করব বলো তো, কতগুলো লেবু পড়ে রয়েছে।
আমি বললাম আমার ভালো লাগে না ফল, মানে খেতে ভালো লাগে, একটু আম টাম থাকলে খাই, কিন্তু ফল আমি বিশেষ ভালোবাসি না জানো তো। আম আমটা ভালোবাসি, লিচুটা ভালোবাসি, মানে ভালো ভালো জিনিসগুলো ভালোবাসি। এছাড়া এই লেবু টেবু আমি খাই না, আমার দাঁতে মানে এমনিতেই আমার দাঁতগুলো পোকা হয়েছে প্রচণ্ড ইয়ে, মানে লেবু খেলেই না দাঁতটা কেমন টক টক হয়ে যায়, আর পারি না। আর এদিকে আমার গোছানো হয়ে গেছে, এবার গোছানো হয়ে গেলে ঝিলিককে ওষুধটা খেয়ে একটু বিশ্রাম নেবো জানো তো। আর আমার এই ব্লগটা যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু আমাকে লাইক করবে, কমেন্ট করবে, একটু শেয়ার করবে। তাহলে আজকে এত পর্যন্ত আমার ঘর কিন্তু গোছানো হয়ে গেছে, আমি সবগুলো একদম পাটে পাটে রেখে দিয়েছি। হ্যাঁ, আবার আসবো অন্য দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা কিন্তু এই মনে রাখবে আমার এই পেজ, মানে আমার এই পেজটাকে একটুখানি শেয়ার করে দেবে, লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।